আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় বন্ধুরা, আজ আমরা নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা এবং মুসলমানদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কোরআনের যে সূরা আমাদের, কেননা যে সূরা ছাড়া নামাজ শুদ্ধ হয় না। কাজেই পবিত্র কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা বা উম্মুল কোরআন নামে যাকে অভিহিত করা হয়েছে, আমরা সেই সূরাতুল ফাতিহা সূরাটি শুদ্ধভাবে শুদ্ধভাবে এবং তেলাওয়াত করে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা সাধারণতভাবে এই সূরার প্রথম যে আয়াতটি বা আমরা অন্য সূরা পড়ার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আয়াতটি পড়ে থাকি, এখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই প্রথমে যে ভুলটি করি, আইন উচ্চারণ না করে আমরা বলি আউযু 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 বিল্লাহ, কিন্তু সঠিক উচ্চারণ হলো আউযু বিল্লাহ আউযু আউযু বিল্লাহ, বিল্লানা বিল্লানা বিল্লাহ, একটু মোটা করে লামটা মোটা করে উচ্চারণ করতে হবে এবং আইনটি আইন আইন গইন আইনের উচ্চারণটি প্রথমে পুরোপুরি স্পষ্টভাবে হতে হবে। বন্ধুগণ, কোরআন আপনি পড়ার সময় সঠিকভাবে উচ্চারণ করে করে পড়তে হবে, কেননা আপনি যদি ভুল উচ্চারণ করেন, ভুল পড়েন, তাহলে অর্থ ভিন্ন হয়ে যাবে, আপনি গুনাহগার হয়ে যাবেন। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পরবর্তী যে ভুলটি আমরা করে থাকি, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাই আমরা বলি শাই শাই, কোনো রকম পড়লে হবে না, যেখানে যা আছে সেটাই আপনাকে সুন্দর করে তেলাওয়াত করে পড়তে হবে। শিন শিন শিনের উচ্চারণ শাইতান, ত আপনি যদি তোর জায়গায় তা উচ্চারণ করেন শাইতানির রাজিম, হইল না। শাইতানির রাজিম, র জিম, উচ্চারণগুলি আপনাকে সঠিকভাবে আসতে হবে। আবারও খেয়াল করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমান বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহ আর রহ, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। ভুল, হার উচ্চারণটি এখানে স্পষ্টভাবে আপনাকে আনতে হবে। আর রহমানির রহিম।
পড়ার সময় খেয়াল করবেন, শুনবেন, পড়ার চেষ্টা করতে হবে। একবার হবে না, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে ইনশাআল্লাহ আপনি সঠিকভাবে কোরআন উচ্চারণ করে তেলাওয়াত করে সুন্দরভাবে পড়তে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা, মিমের উপরে কিন্তু মিমের উপরে টানতে হবে, মিমকে টানতে হবে, খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম না, মিমের উপরে যেহেতু টানার নিয়ম রয়েছে, আপনাকে মিমকে অবশ্যই টেনে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার মূল আয়াতগুলি কিন্তু এখান থেকেই শুরু হয়েছে। আগের যে দুটি আয়াত অনেক ক্ষেত্রেই অনেক কোরআনের তাফসীর কারকগণ এই দুটি আয়াতকে অত্র সূরার অন্তর্ভুক্ত করেননি। পবিত্র কোরআন শরীফ খুললেও দেখবেন সূরা ফাতিহার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেশিরভাগ মানুষই এখানে কয়েকটি ভুল করে। হামদুর জায়গায় ভুল উচ্চারণ করে হামদু। ছোট হা, দেখবেন যে মাঝখানে কাটা আছে হা, হা আর হা, এখানে উচ্চারণ হবে হা। হার উচ্চারণটি স্পষ্ট এখানে আসতে হবে। আলহামদু নয়, আলহামদুলিল্লাহি। আপনি যদি আলহামদুলিল্লাহি স্বাভাবিকভাবে পড়েন তাও ভুল হয়, একটু মোটা করে আনতে হবে। আলহামদুলিল্লাহি রব্বিল রর উচ্চারণ আনতে হবে। দেখবেন মানুষ পড়ে রাব্বিল না, আপনি রা পড়তে পারবেন না, সঠিক উচ্চারণ হলো রব্বিল। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আইনের উপরে আপনাকে টানতে হবে, আইনকে টানতে হবে। আইনকে আপনি আলামিন পড়তে পারবেন না, আপনাকে আলামিন পড়তে হবে। আইনের উপরে খাড়া জবর রয়েছে, এটাকে আপনাকে টানতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ববাসীর রব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বন্ধুগণ, কোরআনের অক্ষরগুলিকে আপনাকে মনোযোগ সহকারে সুন্দরভাবে তেলাওয়াত আপনাকে করতে হবে। আর রহমানির রহিম, এটা হলো সঠিক উচ্চারণ। বেশিরভাগ মানুষই পড়ে
আর রহমানির রহিম। ভুল। রাহ, র হার উচ্চারণ আসতে হবে। আর রহমানির রহিম। মিমের উপরে খাড়া জবর রয়েছে, সেটাকে এক আলিফ পরিমাণ আপনাকে টানতে হবে। আর রহমানির রহিম পড়তে পারবেন না, পড়লে ভুল হবে, অর্থ পার্থক্য হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবেন আপনি। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক বলেন কে? আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মালিকি ইয়াউমিদ্দিন। এখানেও মানুষ ভুল করে, দেখবেন পরে মালিকি ইয়াউমিদ্দিন, কোনো টান নাই, কিছু নাই, কোনো রকম পড়ে শেষ করে দিলে এইভাবে হবে না। মিমের উপরে খাড়া জবর রয়েছে, সেখানে আপনাকে এক আলিফ পরিমাণ টানতে হবে। মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক, একদিন আমার আপনার বিচার হবে, সেই দিনের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মিমের উপরে আলিফ আছে, এক আলিফ পরিমাণ আপনি টানুন। মালিকি ইয়াউমিদ্দিন, সেই বিচার দিবসের মালিক। আপনি খুব স্বাভাবিকভাবে যদি শিখতে চান, অনুসরণ করেন, চেষ্টা করেন, অবশ্যই শিখতে পারবেন। কোরআন পড়া কোনো কঠিন কোনো কাজ নয়। আবারও খেয়াল করুন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা, ইয়া, ইয়া দুইবার। এখানে ইয়ার উপরে তাসদীদ রয়েছে, উপরে জবর রয়েছে, এজন্য আলিফকে দিয়ে ইয়াকে পড়তে হবে। ইয়া দুইবার উচ্চারণ হবে। ইয়া, ইয়া। অনেকে বলবেন, দেখবেন ইয়া, ইয়া, ইয়াকা। সঠিক উচ্চারণ হলো ইয়া। আপনাকে খেয়াল করতে হবে। ইয়াকা, ইয়া, ইয়া। খেয়াল করুন। ইয়া আলিফ দিয়ে ইয়ার উপরে তাসদীদ জবর, এটাকে আপনাকে মিলিয়ে পড়তে হবে। এই জন্য দুইবার উচ্চারণ আপনাকে করতে হবে। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। ইয়াকা না'বুদু নয়, নুনের সাথে আইন, 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 আইন আপনার নিজের মতো করে আপনি পড়তে পারবেন না, পড়া যাবে না। আইনের উচ্চারণ করতে হবে। না'বুদু, না'বুদু, ইয়াকা না'বুদু। চেষ্টা করুন, হয়ে যাবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবারও না'বুদুর পরে আবারও ওয়া ইয়াকা, আগে যে ইয়াকা পড়েছেন সেটা আবার এখানে এসেছে। ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা নাস্তাঈন।
নাস্তাইন পড়বেন নিজের মতো করে, ভুল হবে। নাস্তাইন, 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 আইনের আইনের পরে ইয়া, এটা সঠিকভাবে আপনাকে পড়তে হবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবারও খেয়াল করুন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবারও খেয়াল করুন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অত্র আয়াতে ইহদিনাস সিরাত, জনসংখ্যা, মানুষ নামাজের সময় এমনি তাদের মন মতো পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ভুল। খেয়াল করুন, সঠিক উচ্চারণ হলো ইহদিনাস, ইহদিনাস। এখানে ইহদিনা, ইহদিনা এই শব্দের পরে সুইরত, এই শব্দ সুইরত, সদের উচ্চারণ আনতে হবে। সদ, 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 তারপরে র, তারপরে ত, তিনটি উচ্চারণই আপনাকে করতে হবে। ইহদিনাস সিরাত। খেয়াল করুন আবার, কোনো কঠিন নয়, সহজ। আপনি শুধু খেয়াল করে করে পড়বেন। সিন, আপনি যেটা সিন পড়ছেন সেটা সিন নয়, সেটাকে পড়বেন সদ। যেটাকে রা পড়ছেন সেটাকে আপনি বলবেন র। যেটাকে আপনি তা পড়ছেন সেটাকে আপনি পড়বেন ত। সিরাত, সিরাতাল মুস্তাকিম। এখানে অনেকে দেখবেন মুস্তাকিম পড়ে, মানে উচ্চারণ করতে যে অনেকের আবার বেশি উচ্চারণ, ভুল উচ্চারণ হয়ে যায়, তাকে ত পড়ে। তাকে ত পড়া যাবে না, তাকে তাই পড়তে হবে। মুস্তাকিম। দেখুন কয়টা শব্দ এই আয়াতে। ইহদিনাস, ইহদিনাস, সদ, ইহদিনাস সিরাত, এক শব্দ হয়ে গেল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম।
সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম নয়, মুস্তাকিম, আস্তে করে ছেড়ে দিবেন, মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। 6 নম্বর আয়াতে মানুষ ভুল করে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ভুল। সুইর পড়তে হবে আপনাকে, সুইর, সির নয়, সুইর, রা নয়, র। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাযীনা আন'আমতা নয়, আমতা আপনি পড়লে হবে না, আপনি পড়বেন আন'আমতা, চেষ্টা করবেন এভাবে। সিরাতাল্লাযীনা আন'আমতা নয়, এভাবে আপনি পড়বেন না। সঠিক উচ্চারণ হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আলাইহিম, আইন দিয়ে আইন উচ্চারণ করে আপনাকে সুন্দরভাবে পড়তে হবে। আবারও খেয়াল করুন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আলাইহিম, আইন দিয়ে আলাইহিম, আলাইহিম পড়লে ভুল। আলাইহিম গায়রিল, আপনি যদি বলেন গায়রিল, ভুল। পড়তে হবে আপনাকে গায়রিল, গাইনের উচ্চারণ আপনাকে সুন্দরভাবে করতে হবে। বন্ধুগণ, সওয়াবের আশায় যদি আপনি কোরআন পড়েন তাহলে অত্যন্ত সতর্কতার সঙ্গে উচ্চারণগুলো সঠিকভাবে আপনাকে করতে হবে। গায়রিল, গায়রিল মাগ নয়, মাগ, দেখেন মানুষ পরে মাগ, গায়রিল মাগ নয়, গায়রিল মাগযুবি, মাগযুবি, যদ, জিহ্বার আগা দিয়ে মাটির সাথে লাগিয়ে উচ্চারণটা যদ। গায়রিল মাগযুবি আলাইহিম, আলাইহিম, আলাইহিম নয়, আলাইহিম, ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন, দাল্লিন। আঙ্গুলে গুনবেন 6 বার, 6 বার পর্যন্ত আপনাকে
টানতে হবে। আবার পড়ুন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়ালাদ-দাল্লিন ওয়ালাদ-দাল্লিন। এইভাবে গুনে গুনে ওয়ালাদ-দাল্লিন এটা আপনি পড়বেন 6 বার। আঙ্গুলের গিরাগুলো আপনি 6 পর্যন্ত যেতে যে সময় লাগে ততটুকু পরিমাণ আপনাকে বলিন এটাকে আপনাকে টানতে হবে। আবারও পড়ি, চলুন খেয়াল করুন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন